अनानिं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 369। সহধর্মিণী। এই সময় থেকে ঠাকুরের অন্তলীলা পর্যন্ত প্রায় অধিকাংশ সময়ই শ্রীমা স্বামীর সঙ্গে সঙ্গে থেকেছেন এবং অতন্দ্র প্রহরীর মতো ঠাকুরের দেবতনুর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করেছেন। এখানে যে দাম্পত্যলীলার কাহিনী আমরা শুনতে পাই তাকে এক কথায় বলা যায় স্বর্গীয়। যুবতী স্ত্রীকে পাশে নিদ্রিতাবস্থায় লক্ষ্য করে ঠাকুর আত্মবিচার করতেন, মন, এরই নাম স্ত্রী শরীর। লোকে একে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা রেখো না। সত্য বলো, তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও? যদি একেই চাও তো এই তোমার সম্মুখে রয়েছে, গ্রহণ করো। উৎস লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, সাধক ভাব, পৃষ্ঠা 362। এই রকম বিচার করে স্ত্রীর অঙ্গ স্পর্শ করতে উদ্যত হওয়া মাত্র মন সমাধিতে বিলীন হয়ে গেল। সে রাত্রে আর বাহ্য চেতনা এলো না। এই সময়কার ঠাকুরের ভাব সম্বন্ধে মা বলছেন, সে যে কি অপূর্ব দিব্য ভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। উৎস লীলা প্রসঙ্গ, গুরুভাব পূর্বার্ধ, পৃষ্ঠা 139। লীলা প্রসঙ্গকার মন্তব্য করছেন, পূর্ণ যৌবন ঠাকুর এবং নবযৌবন সম্পন্না শ্রী শ্রী মাতা ঠাকুরানীর এই কালের দিব্য লীলাবিলাস সম্বন্ধে যে সকল কথা আমরা ঠাকুরের নিকট শ্রবণ করিয়াছি তাহা জগতের আধ্যাত্মিক ইতিহাসে অপর কোনো মহাপুরুষের সম্বন্ধে শ্রবণ করা যায় না। দিনের পর দিন এবং মাসের পর মাস অতীত হইয়া ক্রমে বৎসরাধিক কাল অতীত হইল, কিন্তু এই অদ্ভুত ঠাকুর ও ঠাকুরানীর সংযমের বাঁধ ভঙ্গ হইল না। উৎস লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, সাধক ভাব, পৃষ্ঠা 363। এই দিব্য লীলাবিলাসে ঠাকুরেরও যা ভূমিকা, শ্রী মারও তাই। যেমন স্বামী ঈশ্বরপরায়ণ, তেমন স্ত্রীও ঈশ্বরপরায়ণা না হলে এমনটি সম্ভব হতো না। ঠাকুর এ কথা নিজ মুখেই স্বীকার করেছেন। ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে আমাকে তখন আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা কে বলতে পারে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 52, লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, সাধক ভাব, পৃষ্ঠা 364। দক্ষিণেশ্বরেই ঠাকুর একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন, সম্ভবত পরীক্ষা করবার জন্য, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ?
উপযুক্তা সহধর্মিণীর মতো তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 51। এই প্রতিশ্রুতি শ্রী শ্রীমা সর্বদা অক্ষরে অক্ষরে পালন করেছেন। যোগাবতার এবং তাঁর সহধর্মিণীর এই কথোপকথন আমাদের প্রাচীন ভারতবর্ষের আর এক আদর্শ দম্পতির কথা মনে করিয়ে দেয়, যাজ্ঞবল্ক্য ও মৈত্রেয়ী। যুগধর্ম সংবহনের মাধ্যম হিসাবে শ্রীরামকৃষ্ণ নির্বাচন করেছিলেন দুটি শ্রেষ্ঠ আধারকে। একজন হলেন সারদারূপী তাঁর সহধর্মিণী, অন্যজন হলেন নরেন্দ্ররূপী তাঁদের দিব্য সন্তান। একজনের মধ্য দিয়ে প্রচার করলেন মাতৃভাব, আর একজনের মধ্য দিয়ে বেদান্তের অমৃত বার্তা। তাই দেখি শ্রীরামকৃষ্ণ ধর্মে, কর্মে, আচারে, ব্যবহারে সারদা দেবীকে একদিকে যেমন আদর্শ নারী রূপে, অন্যদিকে অবতারের যোগ্য সহধর্মিণী রূপে গড়ে তোলার জন্য সর্বদা তৎপর। অষ্টাদশী ভার্যাকে ঠাকুর তাঁর স্বভাবসুলভ মধুর ভাষায় কত শিক্ষাই না দিতেন, আর শ্রীমাও ছিলেন সেসবের উপযুক্ত গ্রহিত্রী। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। সহজ উপমা প্রয়োগ করে ঠাকুর বলতেন, চাঁদা মামা যেমন সকল শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার, তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি ডাকো তো তুমিও তার দেখা পাবে। উৎস লীলাপ্রসঙ্গ, প্রথম ভাগ, সাধক ভাব, পৃষ্ঠা 361। শ্রীমা ভক্তদের কাছে বলেছেন, ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না। আমাকে বলতেন, দেখছো তো মানুষের দেহ কি, এই আছে এই নাই, আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায়। এক ভগবানই নিত্য সত্য, তাকে ডাকতে পারলেই ভালো, দেহ ধরলেই নানা উপসর্গ। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 101-2। দক্ষিণেশ্বরে প্রায় 1 বছরকাল স্ত্রীকে নিজের ঘরে নিজের পাশে রেখে পরস্পরের মনকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে শ্রীরামকৃষ্ণ যখন নিশ্চিতভাবে জেনে নিলেন সেখানে কোনো ভাবের ঘরে চুরি নেই, তখনই তিনি সারদা দেবীকে সাক্ষাৎ জগজ্জননী জ্ঞানে দেবীর আসনে বসিয়ে বিবিধ উপচারে ষোড়শী পূজা করলেন এবং সারা জীবনের সাধনার ফল ও জপের মালা সেই দেবীর পাদপদ্মে সমর্পণ করলেন। 1280 সালের ফলহারিণী কালিকা পূজার দিনে মায়ের বয়স তখন 18 বছর। এই পূজা হয়। স্বামী শারদানন্দ পূজ্যা ও পূজকের সেই সময়কার অপরূপ ভাবতন্ময়তার বর্ণনা দিয়েছেন লীলা প্রসঙ্গে। বাহ্য জ্ঞান তিরোহিতা হইয়া শ্রী শ্রী মা সমাধিস্থা হইলেন। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হইলেন। কতক্ষণ কাটিয়া গেল, নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত হইল। আত্মারাম ঠাকুরের এইবার বাহ্য সংজ্ঞার কিছু কিছু লক্ষণ দেখা গেল। পূর্বের ন্যায় অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইয়া তিনি এখন দেবীকে আত্মনিবেদন করিলেন। অনন্তর আপনার সহিত সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী দেবী পাদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জনপূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে শ্রী মাকে প্রণাম করিলেন। হে সর্বমঙ্গলের মঙ্গলস্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিব গেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি।
পূজা শেষ হইল। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহাবলম্বনে ঈশ্বরীর উপাসনাপূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল। তাহার শ্রীমার দেবমানবত্ব সর্বতোভাবে সম্পূর্ণতা লাভ করিল। উৎস: লীলাপ্রসঙ্গ প্রথম ভাগ, সাধক ভাব, পৃষ্ঠা 366-67। উপযুক্ত আধার না হলে কারো পক্ষে এই পূজা গ্রহণ করা সম্ভব নয়। আধ্যাত্মিক শক্তির পরিমাপেও ঠাকুরের যোগ্য সহধর্মিণী ছিলেন বলেই তাঁর এই পূজা শ্রীমা নির্বিকার চিত্তে গ্রহণ করতে পেরেছিলেন। পুঁথি রচয়িতা তাই বলছেন, মা না হলে মহাশক্তি কার হেন গায়ে শক্তি, লইবেন শ্রীপ্রভুর পূজা। প্রভু যে পরমেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বেশ্বর সকলের রাজা। উৎস: শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, পৃষ্ঠা 182। তাই তো শ্রীমা যোগীন্দ্র পূজ্যা, যোগী শ্রেষ্ঠ এই শক্তিময়ীকে স্বয়ং দেবীজ্ঞানে পূজা করে যুগধর্ম পাত্রী রূপে উদ্বোধিত করেছিলেন। এই ষোড়শী পূজার মাধ্যমে শ্রীরামকৃষ্ণের অভূতপূর্ব সাধনায় যে শুধু পূর্ণ হলো তাই নয়, সূচনা হলো আর একটি অধ্যায়ের, যে অধ্যায়ে যোগাবতারের জীবনব্রতে সহধর্মিণী রূপে সক্রিয় ভূমিকা নেবেন শ্রী শ্রী মা। ব্রহ্মবান্ধব উপাধ্যায় বলেছেন, ষোড়শী পূজার পর রামকৃষ্ণ চন্দ্রে ষোড়শকল চন্দ্রিকা ফুটিয়া ওঠে। ওই শোভা ইতিহাসে অতি দুর্লভ। অনেক অনেক সাধু মহাজন সহধর্মিণী ত্যাগ করিয়াছেন বটে, কিন্তু রামকৃষ্ণের ত্যাগ ত্যাগ নয়, অঙ্গীকারের পরাকাষ্ঠা। চন্দ্রমা ছাড়া যেমন চন্দ্রিকা থাকিতে পারে না, তেমতি মা লক্ষ্মী আমাদের। সেই ষোড়শী পূজার দিন হইতে রামকৃষ্ণ শশীকে বেষ্টন করিয়া চন্দ্রমণ্ডলিকার ন্যায় বিরাজ করিতে লাগিলেন। উৎস: সমসাময়িক দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ পরমহংস, সম্পাদনা ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাস, জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলিকাতা, 1375, পৃষ্ঠা 97। অন্য আর একদিক থেকেও এই ষোড়শী পূজা বিশেষ অর্থব্যঞ্জক ঘটনা। শ্রীরামকৃষ্ণ কোনো প্রচলিত রীতিকে ভাঙতে আসেননি। ভারতের সনাতন ভাবধারা এবং ধর্মচেতনা নবমূল্যায়ন করতেই তাঁর এবারে আগমন। এই পূজার দ্বারা ভারতের তথা বিশ্বের নারী জাতিকে তিনি শ্রেষ্ঠ সম্মান দান করে গেলেন। নারী জাতির সমাদর সম্বন্ধে মনুসংহিতায় বলা হয়েছে, ইয়াত্রা নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, ইয়াত্রৈতস্তু ন পূজ্যন্তে সর্বস্তত্র ফলক্রিয়া। উৎস: মনুসংহিতা 3/56। যেখানে নারীরা পূজিত অর্থাৎ সমাদৃত হন, সেখানে দেবতারা আনন্দে বিহার করেন, আর যেখানে এরা পূজিত হন না, সেখানে সমস্ত ক্রিয়াই নিষ্ফল। এই পূজার সম্মান দিয়ে শ্রী রামকৃষ্ণ সারদা দেবীর মধ্যে সুপ্ত দেবী সত্তার উদ্বোধন করলেন। সঙ্গে সঙ্গে সংসারী মানুষকে বুঝিয়ে দিলেন প্রকৃত সহধর্মিণী কী বস্তু। পুরুষের জীবনে তাঁর স্থান কত উচ্চে। তিনি নিজ জীবনে স্ত্রীর প্রতি ব্যবহারে এই মর্যাদা রক্ষা সম্বন্ধে কত দূর সচেতন ছিলেন, মায়ের কথা থেকেই তা বোঝা যায়। আহা, তিনি আমার সঙ্গে কী ব্যবহারই করতেন! একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি, কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি। কিসে ভালো থাকবো তাই করেছেন। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 106-7। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।